টার্নিংটা অনেক বড় ছিল না। পেয়েছি এরকম পাহাড়ে ধস নেমেছিল, রাস্তা কি অবস্থা দেখো, দেখো এখানটা পুরো অর্ধেক রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে, দেখো কি অবস্থা। এর আগে আরও দুটো পেয়েছি, পাহাড়টাকে কেটে কিরকম রাস্তা বানানো হয়েছে। এই বাচ্চারা দেখো সব পড়াশোনা করে, সব বন্ধুরা আমরা কাল রাতে এসে উঠেছিলাম রামবাজার। এখানে ছোট্ট মল রোড আছে, এক্স্যাক্টলি যে মল রোড বড় মল রোড সেটা রয়েছে অন্য জায়গাতে আরও উপরে। তো আমরা রামবাজারে ছিলাম, হোটেল যথেষ্ট ভালো ছিল। এবার আমরা উপর থেকে নিচের দিকে নামছি, তোমাদেরকে জাস্ট দেখাবো টুয়ার্ডস নারকান্ডা। মানি ব্যাগ সব তোমার কাছে তো? টার্নিংটা অনেক বড় ছিল না। Are you hurt? It is when you take a descending turn, the road is much below your leg. टर्न तो पूरा लिया था, लेकिन थोड़ा सा के लिए। चलो ठीक है, ओके ओके। না এটা আমি বড় করেই টার্ন নিলাম তো। না বসো। হ্যাঁ না না আমি বড় করেই নিয়েছি, একটু নিচে দেখতে হবে, নিচে যাই। নারকান্ডা তো আমরা এসে গেলাম ক্রসিং। দেখো সোলাং 43, চণ্ডীগড় 114, আমরা যাবো নারকান্ডা এই টানেলের ভেতর দিয়ে। এটা যেহেতু টাউন, এখানে রাস্তা তো ছোট, তো বোথ সাইডে গাড়ি যাতায়াত করে বলে একটু তো রাস্তা জ্যাম হবেই। এই টাউন থেকে যখন বেরিয়ে যাব তখন মোটামুটি আর জ্যামের কোনো ব্যাপার থাকবে না হয়তো, আশা করি। এবার আমাদের ক্রমশ চড়াই চড়াই, বাট সিমলা থেকে কাজা এগুলো চড়াই কিংবা এগুলো চন্দ্রতাল এগুলো দেখে গেলে এই চড়াইটা খুব কম, কেন এটা ধীরে ধীরে অল্টিটিউডটা বাড়ে। বাট মানালি থেকে তোমরা যারা যাবে ডাইরেক্ট অল্টিটিউড কিন্তু হাই হয়ে যাবে, সুতরাং এএমএস হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। সেই জন্য আমি এই রুটটা ধরেছি যে আমি একটু ধীরে যাই, ধীরে ধীরে আমি অল্টিটিউড গেইন করি,
যাতে পরবর্তীকালে ঠান্ডার খুব জায়গায় যেতে গেলে আমার শ্বাসকষ্ট কিংবা অন্যান্য কোনো ব্রিদিং প্রবলেম হেন তেন কোনো রকমের প্রবলেম না হয়। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রাস্তা কেমন উঠছে দেখো, এরকম যে কত উপরে উঠতে হবে তার কোনো ঠিক নেই। দেখো এখান থেকে সিমলা শহরটাকে দেখতে কত সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে অ্যাকুইলেট টানেল, অ্যাকুইলেট টানেল। এই জায়গাটাই মনে হচ্ছে ম্যাক্সিমাম জ্যামটা থাকে, এরপরে আস্তে আস্তে জ্যামটা মনে হয় কমে যাবে। আমাদের যেহেতু লাগেজ রয়েছে দু সাইডে অনেকটা, সেই জন্য আমাদেরকে রাস্তা চওড়া না পেলে বেরোনো যাচ্ছে না। এই দেখো খালি 5 কিলোমিটার, तत्ता पानी 52, मसोबरा 8 किलोमीटर, नलढेरा, এই নামগুলো প্রথম শুনছি। দেখো বন্ধুরা, আমরা যে ক্রসিংটা এসেছি, এই দেখো এই ক্রসিংটা তোমরা দেখলে মনে রাখতে পারবে, পাইপটা এটা যাচ্ছে রামপুর, নারকান্ডা সব এদিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ঢালি টাউনের দিকে। তো বৃষ্টি হয়েছে মনে হয়, রাস্তায় জল জমে রয়েছে, গাড্ডা রয়েছে এখানে। খুব আস্তে আস্তে যেতে হয়, আর এখানে এক সাইডে রাস্তা ঢাল রয়েছে, মানে গাড়ি একটু এদিক ওদিক হয়ে গেলে আমার গাড়ি পাল্টি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমার এত লাগেজ আছে এবং দুদিকে ঠিকমতো পাটা না পড়লে আমার ক্ষেত্রে মুশকিল। আমরা এখন জাস্ট সিমলা ছেড়ে এবার বেরোবো, ওই জন্য লেখা আছে ধন্যবাদ সিমলা, ধন্যবাদ। সিমলা ডিস্ট্রিক্টটা ক্রস করে গেলাম, অন্য ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। রাস্তা কেমন উঠতে দেখো খারাপ। নারকান্ডা দেখো, তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো বন্ধুরা, কি ভিউ দেখো, সকালবেলা দারুণ লাগছে। কোথা থেকে কত দূর? আমরা দীঘা। আপনি কোথাকার? আমি কলকাতা, হাওড়া। পুরোটা গাড়ি নিয়ে পুরো, হ্যাঁ পুরোটা ভিডিও করো, 1 মিনিটের মতো করবে। আমরা এই 15 দিন আগেই লাদাখ করে গেছি, আবার এদিকটা এলাম। ঠিক আছে, আপনারা কি এখন কল্পা টল্পা সব করবেন? রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, ভাঙা ভাঙা মাঝখানটায়। এই যে জায়গাটা এলাম সেটা হচ্ছে কুর্ফি।
মানে সিমলার পর থেকে যা রাস্তা ছিল কতক্ষণ যাচ্ছি, আর আরেকটা রাস্তা উপর দিয়ে যাচ্ছে যেটা টাউন হয়ে যাচ্ছে, কিন্তু সেই রাস্তাটা কতটা ঠিক হবে জানি না। এখন বললেন যে আপনি নিচ দিয়েই যান, রাস্তা ভালো পাবেন, যেটা যদি ঠিক হয়ে যেতে পারে রাস্তাটা নিচ্ছে এইখান থেকে ডান দিক মুড়তে হবে। টাউনের ওপর দিয়ে যে রাস্তাটা আসছে সেটা এদিক দিয়ে আসছে, আমরা এলাম নিচের রাস্তা দিয়ে। এই হচ্ছে রাস্তা নারকান্দা ভবানগর। हाँ नहीं है, मक्खन है, परोठा है। रोटी सब्जी ये सब है ना? हाँ जी हाँ जी। बस তুমি নাবো দেখি। দেখো রাজমা আর পরোটা, দই এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে 40, আর দই আর পরাঠা দই দিয়ে যদি হচ্ছে হয়, দই আর 50। পরোটা হচ্ছে 50 টাকা। তো একটা পরোটা যথেষ্ট খাওয়ার জন্য। অনেক বড়। তো আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেল। খাবারটা যথেষ্ট ভালো। একটা পরোটা আর তরকারি মানে রাজমা, মোটামুটি পেট ভরে গেল। সকালবেলা ব্রেকফাস্টটা একটু ভালো মতো করতে হয়, এই কারণে রাস্তায় কোথায় কী পাবো জানি না, লাঞ্চ আমাদের তো ঠিকঠাকভাবে হয় না, তো সেই কারণে ব্রেকফাস্টটা একটুখানি ভারী করে নিলে লাঞ্চের অত বেশি রিকোয়ারমেন্ট থাকে না। এবার যদি রাস্তায় খিদে পায় তাহলে সামান্য কিছু খেয়ে নিলাম, লাঞ্চ বলে কিছু থাকে না। এখান থেকে আর 36 কিলোমিটার দেখাচ্ছে নারকান্দা। ও এখন আমরা এসে গেলাম মতিয়ারা। দেখো রামপুর দেখাচ্ছে 66 কিলোমিটার, রেটাংকিও 166। দেখো আমরা পৌঁছে গেলাম নারকান্দা। এবার আমরা যাবো সাহারাহান। দেখো বন্ধুরা, সারাহান যাওয়ার পথে
এর আগে দুখানা পেয়েছি এরকম, পাহাড়ে ধস নেমেছিল, রাস্তা কী অবস্থা দেখো, দেখো এখানটা পুরো অর্ধেক রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে, দেখো কী অবস্থা। এর আগে আরও দুটো পেয়েছি। দেখো এটা একটা পুলিশ চক, পুলিশ চকের সামনের দিকে ডান দিকে নিতে হবে সারাহানের দিকে, ওটা যাচ্ছে বড়াঘাটের দিকে, আমরা এখন এদিকেই যাবো। এখান থেকে রাস্তাটা একটু খারাপ দেখতে পাচ্ছি বন্ধুরা, কারণ এটাতে ল্যান্ডস্লাইড হয়েছে বোঝা যাচ্ছে। দেখো হিমাচলে এই জায়গাটা ধস পড়েছিল, ধস পড়ে রাস্তার দুটো সাইড কি হয়েছে দেখো, তোমাদের নিশ্চয়ই দেখাতে পারছি, জায়গায় জায়গায় এরকম হয়েছিল। আর এইগুলো হয় ম্যাক্সিমাম বৃষ্টি পড়াতেই হয়। দেখো বন্ধুরা, মান্ডি হচ্ছে 152 কিলোমিটার, কুল্লু 129, সুন্নি 49, কাউরি 255, ভাবনগর রামপুর 30 কিলোমিটার। দেখো বন্ধুরা পাহাড়ের দৃশ্যটা দেখো, কি দারুণ লাগছে, দেখো ধাপে 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 কেটেছে। এবার এইখান থেকে রাস্তাগুলো হবে, ও সরি রাস্তা নয়, এটা টানেল হবে, এখানে টানেলের সব মালপত্রগুলো রাখা রয়েছে এখানে। भैया ओ भैया साराहान का रास्ता, साराहान 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 हाँ नहीं बोल रहा हूँ साराहान का ये वाला है या एक ही रास्ता है? ओ না অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে নেওয়া ভালো, এটা কোনো আপ ডাউনের জন্য রাস্তা, তবু আমি জিজ্ঞাসা করে দিই কেন, যাতে সময় নষ্ট না হয়, ভুল রাস্তায় না চলে যায়। কারণ এরকম আমার অনেকবার হয়েছে, আমি রাস্তায় ঢুকে পড়েছি, পরে দেখছি এটা অন্য রাস্তা। তো আমরা এখন চলে এলাম রামপুর, এখান থেকে যাব আমরা জিওড়ি, জিওড়ি থেকে একটা রাস্তা কাটছে সারাহানের দিকে। এবার এখনও ডিসাইড করতে পারছি না যে সারাহানে গিয়েই থাকবো নাকি সারাহান দেখে এসে জিওড়িতে থাকবো, তো সেটা অন দ্য স্পটই ডিসিশান নেব। আগে তো অন্তত জিওড়ি অবধি পৌঁছাই, সব ছোটো ছোটো টাউন, তবে এখানকার মানুষজনের মন পরিষ্কারই হয়, পাহাড়ি মানুষ তো, এরা ছল প্যাঁচ এসব বোঝে না অত, যার জন্য ট্যুরিস্টরা গেলে সব রকমের হেল্প কিন্তু তারা করে আমাদেরকে। দেখো রামপুরের মার্কেট, এটা হচ্ছে রামপুরের মার্কেট। রাস্তার দুধারে দেখো আই লাভ রামপুর। দাঁড়াও देखो हम लोग पहुँचे गए रामपुर। भैया 1 फोटोग्राफ प्लीज, एक फोटो हाँ 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 दोनों का, वहाँ तो नहीं
तुम्हारा भी फोटो साथ में उठेगा। हाँ 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 पूरा। দেখো রামপুর ক্রস করার পরেই পাহাড়ের ক্লিপটা দেখো, পাহাড় থেকে কেটে কিরকম রাস্তা বানানো হয়েছে, কি সুন্দর লাগে না? আর পাশ থেকে বাড়িগুলো দেখো কি সুন্দর, মনে হয় ছাঁচে বসানো রয়েছে। নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। साराहान तो उधर दिखा रहा है। साराहान सराहन आगे आगे से तो इधर से यहाँ लिंक रोड है, इधर से दूर पड़ता है। ये लिंक रोड है, इसमें दिक्कत आएगी आपको। यहाँ चिवरी से हटा दो। ज्यूरी से ऊपर, ओके। यहाँ से 30-35 किलोमीटर है ज्यूरी। कितना? 30-35 किलोमीटर है यहाँ पे। और फिर वहाँ से 20 किलोमीटर साराहान। 25 किलोमीटर है चिवरी, 10 किलोमीटर आगे 35। ও এখান থেকে দেখাচ্ছে সারাহান 54 কিলোমিটার। ওটা দিয়েও যাওয়া যায় কিন্তু এটা অনেক দূর পড়বে। আমরা যাব এখান থেকে জিউরি। জিউরি বললো 25 কিলোমিটার পড়বে, আর এখান থেকে সারাহান 10 কিলোমিটার। তো আমরা এখন যাব জিউরি, জিউরিটা থেকে আমরা সারাহান যাব। রাস্তা ভেঙে গেছে, মানে বোঝা যাচ্ছে যখন হিমাচলে ল্যান্ডস্লাইড এবং ফ্লাড এসেছিল তখন বহু জায়গায় কিন্তু নষ্ট হয়েছে। শুধু এই জায়গা নয়, মেন টাউন অনেক জায়গা নষ্ট হয়েছে। জানি রামপুরের প্লেগ্রাউন্ড, পাহাড়ের চারদিকে পাহাড়, তার মাঝখানে একটা প্লেগ্রাউন্ড, কত সুন্দর খেলার ব্যবস্থা। সত্যি দেখে মনে হয় যেন পাহাড়ি লোক হলে ভালো হতো। দেখো কি সুন্দর জায়গা, আমরা কোথা দিয়ে ওইসব জায়গা দিয়ে যাবো আমার মনে হয়। দেখো বন্ধুরা, এই রাস্তাটা পুরোপুরি বালির রাস্তা। মানে রাস্তাটা তৈরি হচ্ছে।
গাড়িগুলো না আসলে এই গাড়িগুলো চড়া খুব মুশকিল, কারণ বাদিকটা কত খাড়া দেখেছে। এই রিক্স নিয়ে চড়তে গেলেই কিন্তু এদিক ওদিক হলেই কিন্তু পড়বে। আমি ওই রিক্সটা নেবো না, আমি জাস্ট দাঁড়াবো এখানে, এই গাড়িগুলো আসা বন্ধ হলে তারপর এখান থেকে যাবো। দেখো বন্ধুরা, দেখো এই সারা রাস্তাটা উঠবো। দেখো বন্ধুরা, এখান থেকে জিওডি দেখাচ্ছে 3.4 কিলোমিটার, সেখান থেকে সাহারানের রাস্তা, তার মাঝখানে একটা ব্রিজ আছে দুটো পাহাড়কে যুক্ত করার জন্য। আর তার সেই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, দেখো একটা ঝর্ণা পড়ছে, কি দারুণ লাগছে। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দুটো পাহাড়ের মাঝখান দিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, কি দৃশ্য। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জিওড়ি। জিওড়ি থেকে এই যে জিওড়ি দেখতে পাচ্ছ, এদিকে যাচ্ছে কলকা, এদিকে যাচ্ছে সাহারান। আমরা সাহারানের দিকে যাব, ইচ্ছে আছে সাহারানের ভীমা কালীর মন্দিরটা করে আবার নিচে চলে আসব। তার কারণ হচ্ছে একটাই, আজকে সাহারানে থেকে যাই, তাহলে এখান থেকে সাহারান দেখাচ্ছে 17 কিলোমিটার। তার মানে কালকে এখান থেকে 88 কিলোমিটার, তার সঙ্গে 17 কিলোমিটার জুড়ে যাবে। আর কল্পা, কিন্নর এগুলো একটুখানি যদি এক্সপ্লোর করতে করতে যাই, ধীরে ধীরে যাই, তাহলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমরা চেষ্টা করব যদি ভীমা কালীর মন্দিরটা দেখে আজকেই নিচে চলে আসতে পারি, তাহলে আমাদের 17 কিলোমিটার কিন্তু কমে যায়। 17 কিলোমিটার কমে গেলে কালকে আমরা 83 কিলোমিটারই রান করবো। আর যদি সারাখানে থেকে যায় তাহলে কিন্তু আমাদের আমাদের 87 কিলোমিটার প্লাস 17 কিলোমিটার কালকে জার্নি করতে হবে। যদিও পাহাড় থেকে নামাটা সহজ, তবুও টাইমের ওপর ব্যাপার আছে। যদি সন্ধে না হয় তাহলে আমরা ফিরে আসবো সারান থেকে ভীমা কালীর মন্দিরটা। ইধার আও, সব ইধার আও, ইধার আও। দেখো আমরা সারাহান ভীমা কালীর মন্দিরে যাচ্ছি, যাতায়াতের পথে বাচ্চারা পেয়ে গেলাম। এই বাচ্চারা দেখো সব পড়াশোনা করে, সব পড়াশোনা করে, খুব ভালো লাগে। আর এদেরকে প্রত্যেককে টফি দেওয়া হয়েছে। ওকে দেওয়া হয়েছে না, टॉफी दे दो। अच्छे से पढ़ाई करना। हाँ जी। कितना दूर घर है तुम्हारा? चकाई 1 किलोमीटर। ठीक है, चलते हैं। तुमको मिला? हाँ जी, सबको मिल गया। ओके। तो ট্রফি দেওয়ার পর্ব চলছিল, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি পাহাড়ি বাচ্চারা যখনই বাইরের কোনো গাইড কিংবা এদেরকে দেখে না, তখন এদের মনটা খুব খুশি হয়ে যায়। তো সেই কারণে এরা হাত দেখায়, হাত মেলায়, এবং হয়তো কিছু এক্সপেক্টেড থাকে, কারণ এরা সব কিছু তো সবসময় পায় না। তবু এই জায়গাটা অনেক ভালো, দেখে বোঝা গেল যে এরা ফ্যামিলিতে সব কিছুই পায়। আমি নেপাল কিংবা এ সমস্ত জায়গায় যাওয়ার সময় এক একটা বাচ্চাদেরকে এমনভাবে দেখেছি যে যারা সারাদিনে কতটা খেতে পায় জানি না, বা তারাও আমাদেরকে দেখে কতটা খুশি। তো তাদেরকে ট্রফি দিলে খুব আনন্দও লাগে। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি একটা বাজে রাস্তায়। জল পড়ে, কাদা পড়ে, দেখো রাস্তাটা কি অবস্থা হয়েছে। बोले थोड़ा बात तो करने दो। देखो ठीक है, बात करिए। আসার সময়টা ছবি তুলবো এখানে। দেখো বন্ধুরা, এইবার পাহাড়ি রাস্তায় উঠছি।
কন্টিনিউ রাস্তাটা উপর থেকে উঠবে একদম। আমার যতদূর ধারণা, আমার পাহাড়ে আসার পর অভিজ্ঞতা যেটা হয়েছে, যে যতদূর উঠবে এইভাবে এবং খাড়াইভাবে পাহাড়ের টপে উঠবে, সেখানে গিয়ে হয়তো মন্দিরটা পাবো। মানে 5.5 কিলোমিটার টপে উঠতে হবে সারা হাত। এখানে দেখাচ্ছে 8 কিলোমিটার, গুগলও দেখাচ্ছে 5.7, মানে 6 কিলোমিটার। জানি না কোনটা ঠিক কোনটা ভুল। দেখো বন্ধুরা, টেম্পলের আগে দেখো রাস্তাটা দেখো, 8 মিনিট বাকি আছে। ভীমা কালী টেম্পল। এই তো এসে গেছে। भैया टेम्पल 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 ये सामने है। जाना किधर से है? टेम्पल जाना है ये। बाइक लेके कहाँ जाएं? बाइक लेके जाओ आप, आगे गेट है। गेट से खड़े। इधर नहीं है ना? नहीं उधर नहीं है, उधर से एक गेट इधर है। क्योंकि रास्ता तो इधर दिखा रहा है। नहीं ये नहीं, ये तो मंदिर आया ना। रास्ता ये है, एक गेट यहीं सामने है, एक हाँ। उधर घूम के चौक से आना पड़ेगा। ओके ठीक है। देखो পৌঁছে গেলাম দাদা আমরা ভীমা কালী টেম্পল। गाड़ी जाएगा? हाँ आगे जाइए, टेम्पल गेट है, हाँ पहली साइड से गेट को खड़ा कर दीजिए, फिर मंदिर जा सकते हैं। ओके। देखो रास्ताটা, টেম্পলে নামার রাস্তা দেখো। এই হচ্ছে টেম্পল, তার রাস্তা। টেম্পলের সামনে গেটে গাড়ি রাখার জায়গা আছে বললো। হ্যাঁ কি লাগবে? ও এখানে অনেক গাড়ি রাখার। हाँ हाँ। टेम्पल का गेट किधर है? यहीं से बाइक जाएगा? नहीं नहीं, बाइक रख यहाँ रखे या आगे जाएंगे? घुमाने का जगह है तो? हाँ তালা কিনে এসছি যখন। হ্যাঁ এটাও ঠিকই আছে। আমরা তো কালী পুজো থাকবোই না ওখানে, তাহলে পুজোটা যদি এখানে দিয়ে দিই হতে পারে। চলো পুজো দিয়ে দিই। शू कहाँ रखेंगे? शू यही अंदर मंदिर में, वो जो मेन गेट है ना। शू खोलना पड़ता है ना वहाँ पे? हाँ जी, पूजा देना है डाला। अच्छा डाला दे लो। नहीं शू क्या वहाँ पे खोलना पड़ेगा? हाँ खोलना पड़ेगा। आपका यहाँ पे खोलने नहीं सकेंगे? खोल लो, यहाँ खोल लो, कोई ऐसी बात नहीं, खोल दो आप, रख लो यहाँ पे। आपसे डाला ले लेना है। कितना का डाला है? 100 का। দেখো এটা হচ্ছে ভীমা কালী माय टेम्पल। शू कहाँ खोलना है? शू वहाँ पे गेट के अंदर। আমরা পুজোটা দিয়ে নি এখানে। দেখো বন্ধুরা, আমরা গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি চাবি নিয়ে আর এখান থেকে আমরা ডালাও নিয়ে নিলাম পুজো দেব বলে। তার কারণ একটাই, যেহেতু আমরা কালী পুজোর সময় বাড়িতে থাকতে পারবো না, কলকাতায় থাকবো না, আমরা থাকবো এখানেই, তো ন্যাচারালি আমাদের কালী পুজোটা কিন্তু দেওয়া হবে না। তো সেই কারণে
ওই কারণেই মা ডেকে নিয়ে মা ডেকে নিয়ে এসছে, আমরা এখানেই পুজোটা দিয়ে নিচ্ছি। কালী পুজোর আগে এই হচ্ছে ভীমাকালী মন্দির। মন্দিরের ভিতরে মোস্ট প্রবাবলি ক্যামেরা করতে দেবে না। তো তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখতে পারি, অনেকে সারাহানে এসে থাকে, বাট যদি টাইম থাকে তাহলে আমি চলে যাব নিচে গিয়ে থাকবো। তা না হলে কি হয়, কালকে এখান থেকে কল্পা কিন্নর যত কিলোমিটারই থাকবে তার সঙ্গে এই 17 থেকে 18 কিলোমিটার কিন্তু এক্সট্রা হয়ে যাবে, যেটা আমি কখনোই চাইবো না। তো আগে মন্দিরটা ঢুকি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির, যাচ্ছি আমরা পুজো দিতে। মন্দিরের গেট দেখো। মা আমাদের ডেকে এনেছেন হয়তো এই পুজোটা দেওয়ার জন্য। ভেতরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো। মোস্ট প্রবাবলি বাবার মন্দির হবে। মোবাইল আলো এটা রাখো। আচ্ছা, ব্যাগের মধ্যে রাখো। বন্ধুরা, তোমাদের এখান থেকে যা দেখিয়েছি এই দেখাতে পারবো না। দেখো বন্ধুরা, যে দোকান থেকে পুজো দেওয়ার ডালা নিলাম, ওনার গাছের গ্রিন অ্যাপেল, এবং জানি না এটার नाम किसका नाम क्या है? गोल्डन एप्पल। गोल्डन गोल्डन एफ गोल्डन एप्पल। गोल्डन एप्पल, ये वाला गोल्डन एप्पल है। ये वाला गोल्डन एप्पल है, ये पियर है, नाशपाती पियर। এই যে দেখো पियर है, কত কিছু দিয়েছে गोल्डन एप्पल খাওয়ার है। জন্য। बाप रे कितना दे दिया। ये पियर है। ওকে, তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের মন্দির দেখা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার একটা থাকার জায়গার ব্যবস্থা আমাদের করতে হবে। নিচে গিয়ে দেখছি কি পাওয়া যায়, কারণ এখনও সন্ধে হতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে হয়তো। এই মন্দিরটা আমি ভেতরে গিয়ে যেটা জানতে পারলাম, আমি ফেসবুক লাইভে দেখাতে পারলাম না, ভেতরে গিয়ে জানতে পারলাম যে সমুদ্র পৃষ্ঠ থেকে 7,500 ফিট ওপরে। আর মন্দিরটার ভেতরে সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি করা, অনেকগুলো স্টেপ সিঁড়ি দিয়ে তারপর কিন্তু উপরে উঠতে হয়। তো আমরা সেখানে গেলাম, মন্দিরে পুজো দিলাম। তা পুজোটা দিলাম হয়তো এই কারণেই, যেহেতু দিওয়ালির সময় আমরা বাড়িতে আমাদের থাকা সম্ভব হবে না, সেই জন্য আমরা এখানেই কালী ঠাকুরটা পুজো দিয়ে দিলাম, যাতে আমাদের আর কোনো অসুবিধা না হয়। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। প্রায় সন্ধে হতে চলেছে, এখন আমাদের যেতে হবে মিনিমাম 17 কিলোমিটার, যদিও সেটা ডাউন স্টেয়ার। কারণ আজকে যদি না যাই
তাহলে কালকে কলপার যে রাস্তাটা আছে, কলপার রাস্তা মোস্ট প্রবাবলি মনে হয় জিউড়ি থেকে 87 কিলোমিটার মতো হবে, তার সঙ্গে 17 কিলোমিটার দূরে যাবে। আমি যেটা দৌড়াতে চাই না, সেই জন্য এখন দিনের আলো আছে বলে আমরা ওপর থেকে নিচে নেমেই যাচ্ছি। ওখানে গিয়ে কোথাও হোমস্টে কিংবা হোটেল নিয়ে নেব, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দুটো জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে রামপুরের আগে থেকে একটা রাস্তা আছে সিমলা থেকে আসতে গেলে, যেটা সারাহান আসছে, ডান দিকে দেখলে একটা রাস্তা যাচ্ছে, সেটা দেখাচ্ছে 54 কিলোমিটার, বাট ওই রাস্তাটা অনেক দূরে দূরে পড়বে। তোমরা যদি কেউ আসতে চাও, সারাহান টেম্পেলে আসতে চাও, তাহলে তোমরা ওই রাস্তাটা না ধরে তোমরা ডাইরেক্ট চলে আসবে জিউড়ি। জিউড়ি থেকে খুব সামনেই পড়বে 17 কিলোমিটার প্লেন রাস্তা, কিন্তু খাড়াই আছে, অনেক খাড়াই। এই রাস্তাগুলো ক্রস করলেই তোমরা টেম্পেলে পৌঁছে যেতে পারবে। দেখো ওয়েদার, দেখো কত সুন্দর, কি সুন্দর স্কাই, আমরা কোথায় আছি। তো গুড ইভিনিং বন্ধুরা, ফাইনালি আমরা হোটেল পেলাম একদম মেন টাউনের মধ্যে। তোমরা দেখো এই যে রামপুর থেকে আসছে গাড়িগুলো, সব ওখান থেকে আসছে। এইটা যাচ্ছে হচ্ছে আমরা যে ঘুরে এলাম ভীমা টেম্পল, এইটা হচ্ছে এদিকে, আর এইখান থেকে এইটা যাবে হচ্ছে কিন্নরের দিকে, একদম মেন টার্নিং পয়েন্ট। আমরা এখানেই হোটেল পেয়েছি, এই হোটেলটায় আমরা রয়েছি, হোটেল বাসার। এই দেখো আমাদের রুম, গাড়ি আমি এখানে পার্ক করে দিয়েছি। এই হচ্ছে হোটেল রুম, তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। দিস ইজ রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। দিস ইজ রিসেপশন। রুম তোমাদের দেখাচ্ছি, তার আগে জাস্ট আমি নিচে আছি বলে একটু কথা বলিয়ে দিচ্ছি। তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কীভাবে যোগাযোগ করবে? স্যার आपका थोड़ा नाम बता दीजिए ना। मेरा नाम राजेश शर्मा। ओके, यहाँ पे आना है तो किससे कॉन्टैक्ट करना पड़ेगा? थोड़ा फ़ोन नंबर दे दीजिए। कोई नंबर शायद होटल से अपना हाँ, 697 जोर से बताइए। 697 ওকে, তোমরা যদি আসতে চাও এখানে এসে রুম বুকিং করতে পারো। একদম মেন টাউনের ওপরে রুম, যেটা তোমরা অন্য জায়গাতে হয়তো পাবে না। আর আমি তোমাদেরকে জাস্ট দেখাই, এক্সিলেন্ট রুম। এই হচ্ছে রুমের করিডোর, এই হচ্ছে রুম। দেখো এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, 3 জন আরামসে শোয়া যায়। একটা কভার আছে, টিভিও আছে পর্যন্ত, একটা কভার, জামা কাপড় রাখার কাভারও পর্যন্ত রয়েছে, আয়নাও রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে দেখো টাউন দেখা যাচ্ছে, আমার গাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এদিকে দেখো ওয়াশরুমটা, দেখো ওয়াশরুমও পরিষ্কার, ওয়াশরুমে সব দিয়ে দিয়েছে, ব্রাশ সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ডিটারজেন্ট। তো আমরা দেরি করব না, তো এখন চলে যাব ডিনারে। কি খাবার পাবো না পাবো জানি না, তো সেটা এমন কিছু নয় দেখাবার জন্য। তো কালকে একটা দারুণ লেভেলের রাইড হতে চলেছে, তো তোমরা নেক্সট এপিসোডটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা।